আজকে মেধা অন্বেষণের ফল প্রকাশ হলো, কি বলবেন? মেধা অন্বেষণের ফল প্রকাশ নিয়ে কী বলবেন? পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে মেধা অন্বেষণ 2024 আমরা পরীক্ষা করেছিলাম ছাত্রদের মেধা অন্বেষণ করার জন্য। এটা দীর্ঘদিন আমরা করে আসছি। 1992 সালে তা স্থাপিত হয়েছিল অবিভক্ত জেলাতে। সেই ধারা এখনও অব্যাহত রেখে আমরা এবছরও এই পরীক্ষা গত 6 এবং 7ই নভেম্বর 2024 তারিখে আমরা করেছিলাম। প্রায় 100টি পরীক্ষা কেন্দ্রে 5000 জন ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করেছিল। তার ফল প্রকাশ আজকে 22শে ডিসেম্বর আমরা কুলবেড়িয়া ভীমদেব হাই স্কুলে করলাম। এই ফল প্রকাশ করলেন আমাদের মেধা অন্বেষণ পর্ষদের চেয়ারম্যান মাননীয় শ্রীপতি কুমার বেরা মহাশয়। মেধা তালিকাভুক্ত আমরা করেছি 30 জনকে। এছাড়াও আমরা 40 জনের মতো ছাত্রছাত্রীকে বিশেষ পুরস্কার হিসাবে আগামী 19শে জানুয়ারি 2025 রবিবার নিমতৌড়ি স্মৃতিসৌধে বেলা 1টার সময় আমরা ওখানে পুরস্কৃত করব। আমরা চাইছি যে সারা জেলা থেকে মেধার একটা অন্বেষণ ঘটুক, ছাত্রদের মধ্যে উৎসাহ বাড়ুক এবং পরীক্ষা যে পদ্ধতি যেটা সরকারিভাবে বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে সেটা যাতে চালু রাখে বা চালু করে, যতক্ষণ না করে ততক্ষণ আমাদের এই প্রয়াস থাকবে এবং এই পরীক্ষাটি পরিচালনা করে পূর্ব মেদিনীপুর মেধা অন্বেষণ পর্ষদের নামে। এই যে প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে আপনাদের কেজি স্কুলগুলোকেও নিয়েছেন, তা দেখা যাচ্ছে আপনাদের রেজাল্টে যেটুকু শুনলাম যে প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরাই রেজাল্ট ভালো করেছে, এটা নিয়ে কী বলবেন? এই বার্তাটাই এই মুহূর্তে আমাদের প্রাথমিক শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত সরকারি ক্ষেত্রে এটা একটা ভালো বার্তা যাচ্ছে যে সকলেই একটা ওই নার্সারি স্কুলের দিকে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতার ক্ষেত্রে একটা মনে হয় বাধা সৃষ্টি হতে পারে। কারণ প্রাথমিক স্কুলগুলোতে, সরকারি প্রাথমিক স্কুলগুলোতে যে পড়াশোনার মান অনেকটা কমে গেছে, এই বার্তা যেটা সর্বত্র ছড়িয়ে পড়ছে সেটা যে ভুল, সেটা প্রমাণ হচ্ছে এবারে এই পরীক্ষার ফল। আপনার নাম? আমার নাম গঙ্গানারায়ণ জানা, সম্পাদক মেধা অন্বেষণ পর্ষদ পূর্ব মেদিনীপুর।